আপনারা যদি এই ভুলটি করেন আর আমার মতো আপনাদের পেজে যদি হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ফলোয়ার্সও থাকে, তারপরও আপনাদের ভিডিওতে খুব ভালো একটা ভিউজ আসবে না। সো আমি যে ভুলটা করছিলাম যার কারণে আমার পেজ একেবারে ডাউন হয়ে গেছিলো এবং কাজ করার ইচ্ছাটাও কমে গেছিলো। সো আমি কি ভুল করছি এবং কিভাবে সমস্যার সমাধান করছি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বলবো। যদি আপনি নতুন বা পুরাতন হয়ে থাকেন, আমার এই ভিডিওটা দেখলে আশা করি এই ভুলটি আপনার হবে না এবং আপনার পেজটাও খুব সুন্দরভাবে গ্রো করতে থাকবে। তো ভিডিওটা দেরি না করে চলুন শুরু করা যাক, আমি কি কি ভুল করছিলাম এবং কিভাবে সমাধান করছি। তো বন্ধুরা, তার আগে বলে নিই, আমার এই পেজের বয়স যখন 2 মাস পার হয়ে যায় তখন কিন্তু এই পেজটা খুব সুন্দর র্যাঙ্ক করে এবং হিউজ পরিমাণে ভিডিও আমার ভাইরাল হতেই থাকে, একটার পরে একটা ভিডিও ফর ইউতে যায় এবং এর পাশাপাশি কিন্তু আমার পেজের মধ্যে অনেক ফলোয়ার আসা শুরু করে। তো এটা দেখে আমি ভাবলাম যে তাহলে তো আমার পেজটা র্যাঙ্ক করতেছে, এই মুহূর্তে আমি নামটা চেঞ্জ করে নেই। আর নাম চেঞ্জ করার মেন কারণটা ছিল যে অনেকেরই পেজ বা আইডি হ্যাক হয়ে যাচ্ছে। সো এই হ্যাকিং থেকে বাঁচার জন্য যাতে আমি ইন ফিউচারে ফুল ভেরিফাইড করতে পারি সেই জন্য আমি নামটা চেঞ্জ করতে চাই। আর এটাই ছিল আমার এই পেজের সবচেয়ে মারাত্মক বড় ভুল। নাম চেঞ্জ করার 1-2 দিন পরে আমার পেজটা মানে ধীরে ধীরে ডাউন হয়ে যায় এবং ডাউন হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমার ভিডিওতে যে পরিমাণে ভিউজ হয় সেখানে প্রায় 70 থেকে 80% ভিউজ আমার ডাউন হয়ে যায়। ধরেন যে গড় ভিডিওতে যদি 100 ভিউ হয়, সেখানে আমার ভিউ আসা শুরু করে 10টা 20টা বা সর্বোচ্চ 30টা। তো এটা নিয়ে আমি পুরো হতাশার মধ্যে পড়ে যাই, আমার প্রায় কাজ করার এনার্জিটা ডাউন হয়ে যায়। আমি তো ভাবছিলাম যে এই পেজটা মনে হয় আর গ্রো করা সম্ভব হবে না। তারপর আমি অনেকজনের কাছে এই বিষয়টা শেয়ার করি এবং তাদের সাথে পরামর্শ করি। তো তারপরে তাদের কাছ থেকে আমি যে ভালো একটা নিউজ পেলাম সেটা হচ্ছে যে আপনি যদি কোনো পেজ বা প্রোফাইলের আইডি যদি নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার পেজটা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস ডাউন হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তাই আপনারা কখনোই নাম পরিবর্তন করবেন না। যদি একান্ত নাম পরিবর্তন করার ইচ্ছা থাকে তাহলে আমার মতো এই মাইন্ড সেটআপটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার পেজটা মিনিমাম 2 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস ডাউন থাকবে এবং এই অবস্থায় আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিও আপলোড করা যদি বন্ধ রাখেন তাহলে ওই পেজ আর আপনি কোনোদিনই গ্রো করতে পারবেন না। নিয়মিত ভিডিও আপলোড করার ফলে আমার পেজটা এখন একটু একটু করে গ্রো হচ্ছে, যেটা দেখে এখন মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। সো আবারও আমি ট্রাই করতেছি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা কাজ করার আগে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু কাজ করা শুরু করে দিবেন। আর হুটহাট করে আমার মতো এরকম সিদ্ধান্ত নিয়ে কখনোই পেজ বা প্রোফাইলের নাম পরিবর্তন করতে যাবেন না। তাহলে আপনাদের মানে পুরা হতাশার মধ্যে পড়ে যাবেন। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এভাবেই আমি ভুল ডিসিশন নেওয়ার কারণে একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। অবশেষে আপনাদের ভালোবাসার কারণে সেই সমস্যা থেকে আমি সমাধান পেয়েছি। তাই ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা ভুলেও কখনো এই ধরনের কাজ করবেন না। না হলে আমার মতো সেম অবস্থা আপনাদের হবে। তো আমার প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমার মূলত একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বিশেষ করে সবাইকে জানানোর জন্য যাতে এই ভুলটা ভবিষ্যতে আর কেউ না করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুকের নিয়ম মেনে রেগুলারলি মেনটেন করে কাজ করবেন। বিশেষ করে সবসময় ট্রাই করবেন শিডিউল মেনটেন করে পোস্ট করার। তাহলে আপনার পেজটা খুব দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকবে।